সামাদ হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিষ পান করিয়ে তিনাকে শহীদ করেছিল। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শরবত খুব পছন্দ করতেন। তাই একদিন হযরত ইমাম হাসানকে মধুর সাথে বিষ পান করিয়েছিল। হযরত ইমাম হাসান বুঝতে পারলেন যে আমাকে বিষ খাইয়ে দেওয়া হয়েছে, সঙ্গে ছুটলেন রাসূলুল্লাহর মাজার শরীফের দিকে, রওজা শরীফের দিকে। সেখানে গিয়ে নানা জানকে সালাম দিয়ে দোয়া করতে লাগলেন। সঙ্গে সঙ্গে সে বিষ পানি হয়ে গেল। দ্বিতীয় দিন আবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুরের সাথে বিষ মাখিয়ে দিয়েছিল। হযরত ইমাম হাসান খেজুর খেয়ে বুঝতে পারছেন যে ভেজাল আছে, ছেড়ে দিলেন। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে ঘাম ছুটতে লেগেছে। আবার ছুটলেন নানা জানের রওজার দিকে। যার পর সেখানে আবার সালাম দিয়ে দোয়া করতে লাগলেন। সে বিষ পানি হয়ে গেল। দুইবার বিষ পানি হয়ে গেছিল। তৃতীয়বার আবার ইমাম হাসানকে বিষ দিচ্ছে। কিসে দিচ্ছে? জাহারে হালাহাল, মানে এবার এমন বিষ দিচ্ছে যে এই বিষ খেলে আর কেউ বাঁচে না, যত ডাক্তার কবিরাজ দেখা। আল্লাহু সামাদ। যখন আবার ওই বিষ পান করিয়ে দিল তৃতীয়বার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট করছেন। যেমন মুরগিকে জবাই করার পরে ধরফড় করে, সেরকম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ছটফট করছেন। আর বললেন আমার ভাই হোসেনকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। হযরত ইমাম হোসেন খবর পেয়ে দৌড়িয়ে এলেন, ছুটতে ছুটতে এলেন, ভাই হাসানকে জড়িয়ে ধরে নিলেন। ভাইজান, কে আপনাকে বিষ পান করিয়েছে? ইমাম হাসান বলেন, ও ভাই হোসেন, আজ যদি আমি বলি যে আমাকে অমুকে আমাকে বিষ পান করিয়েছে, তাহলে তুমি তাকে জবাই করে দিবে? না, হ্যাঁ অবশ্যই জবাই করব। হাসান বলেন, ভাই শুনো, যদি সত্যি হয় তাহলে তার বদলা আল্লাহ নিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি আমি বলি যে অমুক দিয়েছে, আমার বলা যদি ভুল হয়ে, ধারণা যদি ভুল হয়ে যায়, তাহলে আমিও পাপী হব, আর তুমি যে জবাই করবা তুমিও পাপী হবে। হবে কি হবে না? যার নাম যাক ধারণা করেছে, সে যদি না হয় অন্য কেউ দিয়ে থাকে সন্দেহে, তাহলে দুজনেই পাপী হবে। তাহলে এক কাজ করো, আল্লাহর উপর ছেড়ে দাও, তাকে কিছু বলতে হবে না। বেরাদগান ইসলাম। এখন কিন্তু অনেকে বলে বিবি জায়েদা দিয়েছিল ইমাম হাসানকে বিষ, বলে না বিবি জায়েদা দিয়েছিল। কিন্তু ইমাম হাসানকে ইমাম হোসেন জিজ্ঞাসা করছেন, ভাই বলেন কে আপনাকে বিষ দিয়েছে? ইমাম হাসানকে জিজ্ঞাসা করলেন। ইমাম হাসান ভাইকেও আপনার খবরটা দেননি, হযরত কাসিমকেও খবরটা দেননি। তো হযরত ইমাম হোসেন জিজ্ঞাসা করলেন কে দিল বিষ, উনি জানতে পারলেন না। তো 1400 বছর পরে আমরা কেমন করে জেনে নিলাম? এটা ভুল কি ভুল না? এটা আপনার ভুল, সবাই দূর করবেন। এটা কখনো মনে আনবেন না যে বিবি জায়েদা দিয়েছিল। আর বিবি জায়েদা তো না, আসলে আছে জিম আইন যাবা যা, দাল হয়ে যাবার দা, বুঝলেন? আসলে আছে জাদা, নাম আছে জাদা। এই জাদা হযরত ইমাম হাসানের স্ত্রী। আর ইমাম হাসানের সঙ্গে যার বিবাহ হয়েছে তো জান্নাতি। একটা জান্নাতি মহিলা হয়ে কেমন করে উনাকে বিষ পান করাবেন? বেরাদগান ইসলাম। যাই হোক, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিষ পানে উনি ওইভাবে ইন্তেকাল করেছেন। ভাই জানে ইমাম হাসান ছিলেন আমার জানের জান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই জানে ইমাম হাসান ছিলেন আমার জানের জান। সে যে চলে গিয়েছে
একা ভালো লাগে না, সে যে চলে গিয়েছে একা ভালো লাগে না। দিন ইসলামের খাতিরে ওগো কোরআন বাঁচাবার তরে, দিন ইসলামের খাতিরে কোরআন বাঁচাবার তরে, সে যে কারবালা গিয়েছে কাটাতে গলা খানা, সে যে কারবালা গিয়েছে কাটাতে গলা খানা। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হোসেন হয়েছে আজ কারবালা রওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ, হরদম জবান সে নিকালো শফিউনা মুহাম্মদ। তো বিরাদরান ইসলাম, হযরত ইমাম হাসান এবং হোসেন এদেরকে আল্লাহ এবং আল্লাহর রসুল কত ভালোবেসেছিলেন। আল্লাহ সামাদ হযরতে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম এবং সাহাবায়ে কিরামও ছিলেন। হুজুর দিনের কথা বলতেছিলেন, লোকের সঙ্গে কথা, দিন ইসলামের কথা বলতেছিলেন। যখন মজলিস খতম হয়ে গেল, সবাই উঠে চলে গেলেন বা যেতে লেগেছেন, আমি দেখলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্বলটা উঁচু হয়ে আছে। এই আপনার মানুষ, আমি একটা মানুষ কিনা, এবার যদি উঁচু হয়ে থাকে দু সাইড, তাহলে মানুষের সন্দেহ হবে কিনা ভিতরে কিছু আছে। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কম্বলটা উঁচা হয়ে আছে, মনে হচ্ছে কিছু আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, দেখবে নাকি? বলুন সুবহানাল্লাহ। দেখবে নাকি? মানে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটু দেখান কি আছে দেখি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুদিকটা কোণা উঠিয়ে দিলেন, চাদর উঠালেন, তো এক কোণে ইমাম হাসান আছেন আর অপর কোণে ইমাম হোসেন বসে আছে। আমার হুজুর বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ওয়া আহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। ইয়া আল্লাহ, আমি এই দুই বাচ্চাকে ভালোবাসি, হে আল্লাহ তুমিও এদেরকে ভালোবাসো, ইয়া আল্লাহ তাদেরকেও ভালোবাসিও যারা এদেরকে ভালোবাসবে। মিরাজ ইসলাম তাহলে হাদিস পরিষ্কার বলে দিচ্ছেন রাসূলুল্লাহ কি যারা এদেরকে ভালোবাসবে তারাই জান্নাতে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
বর্ণিত হযরত আলী বলেন, একদিন আমি দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হোসেনের হাতকে ধরে নিয়েছেন। হাতকে ধরার পরে বলেন, যারা আমাকে ভালোবাসবে, এই দুই বাচ্চাকে ভালোবাসবে, যারা আমার সঙ্গে মোহাব্বত রাখবে, এই বাচ্চাদের সঙ্গে মোহাব্বত রাখবে এবং এদের মাতা পিতার সঙ্গে মোহাব্বত রাখবে, তারা আমার সঙ্গে আমার দরজাতেই জান্নাতে থাকবে। আজ আমরা যদি ইমাম হোসেনকে হাসানকে ভালোবাসি, হযরত আলীকে ভালোবাসি, ফাতেমাকে ভালোবাসি, হুজুরের সঙ্গে মোহাব্বত রাখি, তাহলে আমরা হুজুরের সঙ্গে সেই জায়গাতেই সেই দরজাতেই জান্নাতে থাকবো। যাবার ইচ্ছা আছে কি নাই হুজুরের সঙ্গে? হুজুর যে দরজায় থাকেন, হুজুর বলে দিচ্ছেন তো কি যারা আমাকে ভালোবাসবে, হাসান হোসেনকে ভালোবাসবে, আলী ফাতেমাকে ভালোবাসবে, আমার দরজাতে সে জান্নাতে থাকবে। এত সহজ পদ্ধতি, তাও আপনারা মানছেন না নাকি? মেনে নিতে পারছেন না? কি ব্যাপার, কি না কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, কিছু বলেন, কিছু বলেন। যাক, শুনেন, ইমাম হাসান হোসেনকে ভালোবাসলে জান্নাতের অধিকারী হবেন। এবার আগে বাড়ি। আজ ইমাম হাসান হোসেনকে 20 দিন পান করালো এবং ইমাম হোসেনকে কারবালায় শহীদ করলো। কত বড় অত্যাচার, কত বড় জুলুম করেছে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান মাতা আলা বুগজিন আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরা আলা ওয়া মান মাতা আলা বুগজি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউসাম্মি রায়াহাতাল জান্নাহ। আমার হুজুর বলেন যে যারা আমার আহলে বাইতের উপর জুলুম করবে সে কাফির মরবে, এবং আমার আহলে বাইতের সঙ্গে যারা দুশমনি রাখবে তারা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না, তারা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। ইমাম হাসান হোসেনকে আমার হুজুর কত ভালোবাসতেন। আর একটা ঘটনা বলছি, বিশেষ করে মৌলানা সাহেব আমাকে বলে দিয়েছেন যে কমসে কম 1 ঘন্টা বলিয়েন, ইনশাল্লাহ 1 ঘন্টা পুরিয়ে দিব। এবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজ সারা বিশ্বের মধ্যে খ্রিস্টান ধর্ম ছড়িয়ে আছে না? সারা বিশ্বে, ভারতে আছে, পাকিস্তান আছে, বাংলাদেশে, সব জায়গাতে খ্রিস্টান আছে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও খ্রিস্টান ছিল, আর থাকবে না কেন? আমার হুজুরের আগে ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, আর হযরত ঈসা আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছিল তারাই হলো মুসলমান এবং নাসারা। তারা মুসলমান ছিল, নাসারা খ্রিস্টান তারা মুসলমান ছিল। কিন্তু আমার হুজুর আসার পর যারা আমার হুজুরে কলমা পড়লো না তখন তারা কাফের হয়ে গেল, আর মুসলমান থাকলো না। বুঝতে পারলেন কিনা? হযরত ঈসা আলাইহিস সালামের কলমা পড়েছিল, মুসলমান ছিল, কিন্তু আমার হুজুর যখন চলে এলেন তো হযরত ঈসা আলাইহিস সালামের দিন, উনার দিন শরিয়ত বাতিল হয়ে গেল। এবার আমার হুজুরের শরিয়ত চলবে, তাই কিনা? এখানে আপনারা বুঝলেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী আগে ছিল মনমোহন সিং, তখন কত সহজ ছিল, আর এখন হয়েছে কত কড়া করে দিয়েছে, করেনি? তো বেড়াতে এইভাবে আপনারা বুঝলেন।